হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করব। তো এই ভিডিওটি আসলে করা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও করা ছিল। তো তখন অনেক বৃষ্টি ছিল, মানে সারাদিনই টানা 2-3 দিন এরকম বৃষ্টি হয়েছে। এরকম অবস্থা ছিল আসলে। মাঝখানে যখন আমাদের ইন্টারনেট ছিল না, তো এই ভিডিওটা হচ্ছে তারও আগের করা। বাট তখন যখন আপলোড দিব আর কি, তখনই বেশ কয়েকদিন আমাদের দেশের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির কারণে ইন্টারনেট সব কিছুই, ফেসবুক বন্ধ ছিল, এই জন্য আর আপলোড করব করে করা হয়নি। তো এইটা যেহেতু অনেক দিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আর যেটা বললাম, সেদিন অনেক বৃষ্টি ছিল, মানে টানা 2-3 দিন বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি হয়েছে। তো সকালে যেহেতু বৃষ্টি ছিল, একবার ভাবছিলাম যে আজকে হয়তো বা যেতে পারবো না, বাট আমার যাওয়াটা খুব এসেনশিয়াল ছিল, কারণ শপিংয়ে যাওয়াটা খুব দরকার ছিল। তারপরে আমাদের অ্যানিভার্সারি ছিল আর আমার কিছু শপিং করার বাকি ছিল, তো সেজন্যই হচ্ছে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তো দুপুরের দিকে দেখলাম যে একদমই বৃষ্টিটা কমে গিয়েছে। পরে একটা সিএনজি নিয়ে আমি আর ভাইয়া হচ্ছে নিউ মার্কেটে চলে যাচ্ছি। আর এই রাস্তাটাতে মানে সব সময় দেখেছি, মানে ধানমন্ডি 27 আর 32 নাম্বারের এই রাস্তাটাতে একটু বৃষ্টি হলেই দেখা যায় যে পানি জমে যায়। সে জায়গায় তো আজকে প্রায় টানা 2-3 দিন বৃষ্টি হয়েছে। এই জায়গাটাতে সব সময়ই হচ্ছে দেখা যায় হাঁটু পানি জমে যায়, সব সময় দেখে আসতেছি অনেক আগের থেকে। তো আজকেও সেটার ব্যতিক্রম হয়নি। আজকেও কিন্তু এই তো অনেক পানি জমে গিয়েছে। তো এটার উপর দিয়েই হচ্ছে মানে পাশ দিয়েই যাচ্ছিলাম, আর আগের কথাও মনে পড়ছিল। তো যাই হোক, ভাইয়ার সাথে কথা বলতে বলতে আসলে নিউ মার্কেটে চলে যাচ্ছি। মানে আছে বেশ কিছু শপিংই করব, মানে আমার শপিংয়ের থেকে বেশি হচ্ছে সাজিদের জন্য কিছু শপিং করবো। আমার শপিং তো আছে, মানে নিউ মার্কেট, গাউছিয়া যাব, আর হচ্ছে মেয়েদের শপিং হবে না সেটা তো আর না। তো আমার শপিং তো করবোই, সেটার পাশাপাশি মেইন যে জিনিসটা সেটা হচ্ছে সাজিদের জন্য কিছু শপিং করব। তো সেজন্যই হচ্ছে যাওয়া, কারণ দেখা যায় বিয়ের পর থেকে ম্যাক্সিমাম ওর শপিংগুলো আমিই করে দিই। ওর যা যা প্রয়োজন হয়, যখন যেটা দরকার হয় আমিই পছন্দ করে কিনে দিই, আর আমার পছন্দেই সব কিছু পড়ে। তো আমি হচ্ছে যেহেতু অ্যানিভার্সারি চলে আসছে, তো সবসময় প্রত্যেকটা ওকেশনেই দেখা যায়, অ্যানিভার্সারি হোক, বার্থডেতে হোক, ওকে আমি কিছু না কিছু সারপ্রাইজ গিফট দিই। তো এবারও ভাবছি যে সাজিদের যেগুলো প্রয়োজন তো সেগুলোই হচ্ছে কিনে দিব। আর এই জন্যই হচ্ছে ভাইয়াও সাথে আসছে, মানে ভাইয়া ও হচ্ছে কিছু জিনিস কিনবে, এই জন্য ওকে নিয়ে আসছি সুরাতে সাজিদের কাছে বাসায় রেখে তারপরে আমি আর ভাইয়া চলে আসছি। তো এই একটা দোকানেই কিন্তু অনেকগুলো টি শার্ট এই একটা দোকান থেকেই আমাদের কেনা হয়েছে। মানে এই দোকানের টি শার্টগুলো অনেক বেশি সুন্দর ছিল, মানে অনেক কোয়ালিটিগুলোও খুব ভালো ছিল, মানে একদম এক্সপোর্টেড ছিল। আর প্রাইসটাও একটু রিজনেবলের মধ্যে পেয়ে গেছি, যেহেতু আমরা অনেকগুলো নিয়েছি। ভাইয়া নিয়েছে, আমি এখান থেকে সাজিদের জন্য প্রায় 6টা টি শার্ট নিয়েছি, আবার ভাইয়াও হচ্ছে ভাইয়ার জন্য 6টা টি শার্ট নিয়েছে। মানে টোটাল প্রায় একটা দোকান থেকে আমাদের 12টা টি শার্ট নিয়ে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমি সাজিদের জন্য 2টা শার্ট নিয়েছি। এই দোকান থেকে নিইনি, অন্য দোকান থেকে, মানে এই জায়গার থেকেই নিয়েছি। এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে। আর এই ঢাকা কলেজের অপোজিটে এই জায়গাগুলোতে কিন্তু ছেলেদের জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়, কোয়ালিটিটাও ভালো থাকে, একদম এক্সপোর্ট কোয়ালিটি থাকে, আর মানে জিনিসগুলোও ভালো হয়, পরেও অনেক কমফোর্ট থাকা যায়। তো এই তো ভাইয়ার সাজিদের গেঞ্জি আর শার্ট কিনে হচ্ছে বের হয়ে সাজিদের জন্য আর 2টা আমি প্যান্ট কিনবো। তো এটার জন্য বের হয়েছি, ভাবছি যে দোতলায় যাব। তো একটু বের হয়ে দেখি যে বাইরের অবস্থাও খুব খারাপ, ঢাকা কলেজের সামনেও একদম অনেক পানি জমে আছে, মানে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। পরে হচ্ছে আমরা আবার ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় চলে গিয়েছি। দোতলায় যে এখান থেকে হচ্ছে সাজিদের জন্য আমরা 2টা শার্ট নিয়েছি, আর হচ্ছে এখান থেকে 2টা প্যান্ট নিব। তো প্যান্ট দেখছিলাম যে কোনটা পছন্দ হয়। তো আমি তো সবসময় পছন্দ করে দেই, তো এগুলোর তো আসলে জিনিস কেমন হবে
কোয়ালিটিটা সব থেকে ভালো, যেহেতু যারা ছেলেরা শপিং করে তারা বুঝতে পারবে। তো ভাইয়া যেহেতু ও এগুলো সব কিছু জানে, তো ভাইয়াই দেখছিল যে কেমন কোনটা ভালো হবে না হবে বা সাজিদকেও কোনটা ভালো লাগবে পড়লে। তো আমরা হচ্ছে দুইটা দোকান থেকে দুইটা সাজিদের জন্য খুব সুন্দর সুন্দর দুইটা প্যান্ট নিয়ে নিয়েছি। মানে মোটামুটি সাজিদের জন্য যা শপিং করেছি ওর বেশ কিছুদিন চলে যাবে আর কি। মানে ওর যা যা দরকার ছিল আমি মানে একদম সবই এটা আমি ওকে সার্ভ, ও জানে না যে আমি এখানে ওর জন্য শপিং করতে আসছি। ও জানে যে আমার বাসার জন্য কিছু জিনিস কিনতে হবে, ইভেন আমার কিছু জিনিস কিনতে হবে, এই জন্য হচ্ছে আমি গাউসিয়াতে আসছি। তো এই তো ওর হচ্ছে প্যান্ট দুইটা কিনে মোটামুটি ভাইয়ার আর সাজিদের শপিং ডান। এখন হচ্ছে আমার কিছু জিনিস মানে আমার সংসারে টুকিটাকি কিছু জিনিস কিনবো, আর এগুলোই হচ্ছে দেখছিলাম, ওগুলো স্টার্ট করেছি। তো এখান থেকে আমি সুরার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়েছি, মানে বাসায় রাফ ইউজের জন্য স্যান্ডেল দেখছিলাম। তো এখানে থেকে সুরার জন্য এক জোড়া স্যান্ডেল পছন্দ হয়ে গিয়েছে, তো সেই স্যান্ডেলটা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বড়দের ছোটদের সবারই হচ্ছে ছেলে মেয়ে সবারই অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল ছিল, তো ওখান থেকে নিয়ে নিয়েছি। তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো গাউসিয়াতে আসলে অনেক ভিড় ছিল, যেহেতু শুক্রবার করে গিয়েছিলাম, আর শুক্রবার মানেই এই জায়গাটাতে অনেক ভিড় হয়। তো গাউসিয়াতে তেমন আর কিছু শপিং করি নেই। তারপর কারণ যেহেতু ভাইয়া গিয়েছিল, ভাইয়াকে নিয়ে তার বেশি ঘোরাঘুরি করা যায় না। তো তারপরে চলে আসছি হচ্ছে নিউ মার্কেটে চলে আসছি, কিন্তু নিউ মার্কেটে এসে তো মাথায় হাত পড়ে গিয়েছে, কারণ যেহেতু 2-3 দিন যাবৎ বৃষ্টি হয়েছে টানা। বৃষ্টি হওয়ার কারণে নিউ মার্কেটের সমস্ত সব দোকানই হচ্ছে বন্ধ ছিল। মানে নিচ তলায় উপর তলায় সব দোকান বন্ধ ছিল, ইভেন কোনো কারেন্টও ছিল না। মানে অল্প কিছু দোকান হচ্ছে জেনারেটর দিয়ে চালাচ্ছিল এরকম, আর ম্যাক্সিমাম দোকানেই হচ্ছে বন্ধ ছিল। মানে বাইরের কিছু ফুটপাথ হচ্ছে ওপেন ছিল, আর ভিতরের কয়েকটা দোকান হচ্ছে খোলা ছিল, আর সবই অফ ছিল মোটামুটি। আমি যেহেতু নিউ মার্কেট গিয়েছি, মানে অনেক দিন পরেই গিয়েছি, আর আমি সব সময়ই হচ্ছে নিউ মার্কেটে গেলে যেটা করি, মানে একদম অনেক কিছুর লিস্ট করে নিয়ে যাই, যেহেতু আমার বাসার থেকে একটু দূরে, একটু না ভালো রকমই দূরে নিউ মার্কেটটা। তো দেখা যায় সবসময় যাওয়াও হয় না এই জন্য। তো যখনই যাই দেখা যায় যে একদম মোটামুটি টুকিটাকি যা যা লাগে আমার বাসার জিনিস, নিজের জিনিস, সুরার জন্য যা যা লাগে একদমই একবারে যাই যেন একদম সব শপিংগুলো করে নিয়ে আসতে পারি। কিন্তু সেদিন যেহেতু একদমই একটা বাজে অবস্থা হয়ে গিয়েছে, মানে সাজিদের জন্য টুকিটাকি কিনতে পেরেছি, আমার জন্য পেরেছি, বাট বাসার জন্য যা কিনতে চাচ্ছিলাম, মানে যা যা কেনার প্ল্যান ছিল তার কিছুই আসলে সেদিনকে আমি কিনতে পারিনি এই বৃষ্টির কারণে। তো তারপরে এই তো এখান থেকে কয়েকটা একটা পানির জার নিয়ে নিয়েছি, একটা বাস্কেট নিয়েছি, মানে টুকিটাকি যতটুকু মানে কিনতে পেরেছি। এখান থেকে কয়েকটা স্পুন নিয়ে নিয়েছি, মানে যেগুলো পছন্দ ছিল, মানে টুকিটাকি যা পেয়েছি সেগুলোই হচ্ছে নিয়েছি। তেমন কিছু আর বড় বড় যে জিনিসগুলো কেনার প্ল্যান ছিল সেগুলো আর আমি কিনতে পারিনি। তো তারপরেও যতটুকু যে কয়েকটা দোকান আর কি খোলা ছিল, তো সেগুলোই একটু একটু করে ঘুরে দেখছিলাম যে কিছু পছন্দ হয় কিনা, আর কিছু কেনা যায় কিনা। তো এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর দেখলাম সিরামিকের শোপিস ছিল, শোপিসগুলো দেখতে ভালোই লাগছিল, তো সুন্দরও ছিল। যেহেতু কারেন্ট ছিল না, লাইটটা কম ছিল, তারপরে কিছু দেয়াল ঘড়ি ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস ছিল। তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর নিউ মার্কেটে গেলে যেটা হয়, মানে সব কিছুই কিনে ফেলতে ইচ্ছা করে, মানে আর কাচের দোকানে গেলে তো এখন নতুন করে নেশা হয়েছে কাচের জিনিসপত্র কেনা। তো আমি এখানে কাচের দোকানে যেয়ে দেখছিলাম যে আসলে কি নেওয়া যায়। আমার কিছু গ্লাসের দরকার ছিল, তো ওগুলোই দেখছিলাম যে আমি যে গ্লাসগুলো খুঁজছিলাম তো সেগুলো পাই কিনা, যে কয়েকটা দোকান খোলা ছিল। তো ওই গ্লাসগুলো আর ওইভাবে পেলাম না, এই জন্য আর নেওয়াও হয়নি। তো আমার একটা তেলের জার দরকার ছিল, তো আমি হচ্ছে এখান থেকে একটা তেলের জার নিয়ে নিয়েছি। তেলের জার
চেয়ারটাও খুব সুন্দর ছিল আর এই কাপগুলো আমার খুবই ভালো লাগতেছিল। এই মগগুলো এত সুন্দর ছিল, খুবই দেখতে ইউনিক লাগতেছিল, তো ভালো লাগছিল। বাট আমি এইটা আর এখন আর নেই। আসলে গ্লাসটা কেনার খুব ইচ্ছা ছিল, বাট আমি যেরকম চাচ্ছিলাম ওরকম নিই। বাট এখানে কিন্তু আরও অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর গ্লাস ছিল। আমি অনলাইনে দেখেছিলাম গ্লাসটা, তো ওইটা ছবি দেখাচ্ছিলাম। দোকান খোলা থাকলে হয়তো বা পেয়ে যেতাম, যেহেতু স্পেসিফিক কিছু দোকান খোলা ছিল এই জন্য আর ওইটা পাইনি, আর আমি নিয়েও নাই। তো এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর কাচের জিনিসপত্র ছিল, অনেক ট্রে ছিল, মানে আমাদের সাংসারিক জিনিসপত্র গাউসিয়া নিউ মার্কেটে গেলে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না আর কি, আর সবই নিয়ে নিতে ইচ্ছা করে। তো যাই হোক, টুকিটাকি এইসব কেনাকাটা শেষ করে সন্ধ্যার পর সাজিদ বারবার কল দিচ্ছিল যে হয়েছে কিনা। যে এরপরে আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি, বাসায় চলে যাচ্ছি। তো আমার ফুল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।